সম্মানিত মুসলিমুন, মুমিনুন, মুত্তাকুন, মুসল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই স্রষ্টার হুকুম পালন করার জন্য মহিয়ান পরিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মুহাব্বতান দরুদ ও সালাম প্রেরণ করুন, সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? মাঝে মধ্যে একটু অসুস্থ বানায়া দিয়া পরীক্ষা করেন কে? আমি বয়ান করতেছিলাম ঈমানের পরিচয়। এই জীবনে সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। যে ঈমান হারা সে সর্বহারা, যে ঈমান হারা সে সর্বহারা। ঈমান আনতে যে সময় লাগে, আমাদের তো কালেমা শাহাদাতটা পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল বিশ্বাস করতে হয়। আর ঈমান আনতে যে সময় লাগে, যাইতে অতটুকু সময় লাগে না। যদি বলেন যে আমি নবী মানি না, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। যদি বলেন যে কোরআনের ওই আয়াত মানি না, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। যদি বলেন জান্নাত আছে বিশ্বাস করি না, ঈমান শেষ। জাহান্নাম আছে বিশ্বাস করি না, ঈমান শেষ। ঈমান পাইতে সময় লাগে না। আমি বয়ান করতেছিলাম নামাজ ভঙ্গের কারণ 19টি, রোজা ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 7টি, হজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান ভঙ্গের প্রসিদ্ধ কারণ 10টি, তাফসীরের ভিতরে আছে। কয়টি? 10টি। এক নাম্বার হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ কয়জন? বলেন একজন। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি এক? একের আগে কেউ আছে? আচ্ছা, আল্লাহ এক, তাহলে ঈমান হলো এক। এরপরে যতগুলো শূন্য দিবেন, একের পরে একটা শূন্য দিবেন, 10
একটা দিবেন 100 হবে, আর একটা দিবেন 1000 হবে, আর একটা দিবেন 10,000 হবে, আর একটা দিবেন 1 লক্ষ হবে, আর একটা দিবেন 10 লক্ষ হবে, আর একটা দিবেন 1 কোটি হবে। যদি শুরুর একটা মাইনাস করে দেন তাহলে কি হবে? কোনো দাম আছে? সব শেষ। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ এক না হয়ে যদি দুইজন হতো, মতবিরোধের কারণে এই মহাবিশ্বটা চুরমাচার হয়ে যেত। যদি জমিনের আল্লাহ একজন হতো আর আসমানের আল্লাহ একজন হতো, আসমানের আল্লাহ বলতো যে এই সময় বৃষ্টি দেব, জমিনের আল্লাহ বলতো যে এখন বৃষ্টি দরকার। কি বলেন, ঠিক কিনা? জমিনের আল্লাহ বলতো যে ওই জমিনে বৃষ্টি দাও, আসমানের আল্লাহ বলতো এখন ওই জমিনে বৃষ্টি দেব না, এখন ওই উত্তর প্রদেশে বৃষ্টি দেব। এইরকম মতনক্য হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মাত্র 2 জন নেত্রী, এই 2 জন দিয়ে আমরা এক টেবিলে বসাইতে পারি না, ক্ষুদ্র একটা জমি। এর মধ্যে কত রকমের মতবিরোধ, কত কিছু ঘটে গেল। কি বলেন, ঠিক না? আল্লাহ তাই বলেন, আমি আল্লাহ এক না হয়ে যদি একাধিক হতো, তাহলে মতবিরোধের কারণে এই মহাবিশ্বের যে ট্রাফিক সিস্টেম আছে সব চুরমাচার হয়ে যেত। আমি আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি না, কি করি নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, জমিনেও নাই, আসমানেও নাই। এই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। যদি মুশরিকরা মনে করে যে যেই সমস্ত মূর্তিগুলোর পূজা করি এরা হলো ছোট ছোট আল্লাহ, এই ছোট ছোট আল্লাহগুলো বড় আল্লাহর সাথে আমাদেরকে কানেকশন করে দেবে, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কি মুশরিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না। শিরক ছাড়া আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহগুলো ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমাই শিরক বিল্লাহি, যে ব্যক্তি আমার বান্দা বান্দিদের মধ্যে যে বান্দারা আমি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন মহা অপরাধ করলো, বড় পাপ করলো, জঘন্য অপরাধ করলো। এই জন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না, অবশ্যই বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। আমালুকা, জিন্দেগীর সমস্ত আমল ডিলেট হয়ে যাবে, জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে শিরক করলে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আল্লাহ তাআলা বলেন তুমি ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে কি তুমি জাহান্নামে চলে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে, আল্লাহ বলেন অবশ্যই তাদের সারা জীবনের যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان الصابر منهم على دينه كالقابض على الجمر رواه الترمذي। নবীজি বলেন এমন সময় আসবে যেই সময় আগুনের আঙ্গার হাতে রাখা যেরকম কষ্ট হবে, ঈমান রাখা তার থেকে আরো বেশি কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যে শিরক করবে আমি আল্লাহর সাথে, অবশ্যই তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেব। শিরক করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত কি করে দেন? কথা বলেন, হারাম করে দেন। আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর সে হলো জালিম। কি? জালিম। আর এই জালিম ওই কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কঠিন সময় কোনো সাহায্যকারী পাবে না। শিরক করলে হাসরের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। আর ওই হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। আল্লাহ যখন বান্দা বান্দির আমলনামার দিকে মনোযোগ করবেন, আল্লাহ এই সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। আল্লাহ বলেন আমি ওই হাসরের ময়দানে আমার বান্দা আমার বান্দির আমলনামার দিকে যখন মনোযোগী হব, আমি যখন দেখব বান্দার আমলের মাঝখানে মাঝখানে শিরকের মিশ্রণ আছে, নামাজের মধ্যে মিশ্রণ, শিরক, রোজার মধ্যে শিরক, হজের মধ্যে শিরক, দানের মধ্যে শিরক, নফলের মধ্যে শিরক, সমস্ত আমলের মধ্যে শিরক। নামাজ পড়ছে লোকে আমাকে ভালো বলবে, মুসল্লি বলবে, দান করছে লোকে দাতা বলবে, হজ করছে লোকে হাজি বলবে, নিজের সম্মান বাড়বে। এই জন্য যদি আমল করা হয় ওই প্রত্যেকটা আমলের মধ্যে শিরকের মিশ্রণ থাকবে। আল্লাহ যখন দেখবে আমলের ফাঁকে ফাঁকে শিরকের মিশ্রণ, আল্লাহ বলেন আমি তখন ওই বান্দার আমল, বান্দির আমলনামা নিক্ষিপ্ত ধুলাবালির মতো আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমল করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আর আমল করতে হবে খামখেয়ালি ভাবে নয়, আমল করতে হবে নবীজির সুন্নত তরিকা মোতাবেক। ঠিক কি না? নবীর সুন্নত তরিকা মোতাবেক যদি আমল না করি ওটা গ্রহণ হবে? একটা সিজদা দিলে সারা বডির ওজন পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করা হয় এত নেকি দেয়। আর এক রাকাতের নামাজের মধ্যে সিজদা কয়টা বলেন? দুইটা। নবীর তরিকায় সিজদা কয়টা? দুইটা। যদি চারটা দেই নামাজ হবে নি? হবে না। এই জন্য আমল করতে হবে আল্লাহর উদ্দেশ্যে,
আল্লাহকে খুশি করার জন্য, আর প্রত্যেকটা আমল হবে নবীর তরিকা মোতাবেক, সুন্নত তরিকা মোতাবেক। আল্লাহ তাআলা সুন্নত তরিকা মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। স্মরণ করুন হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড় গুনাহ, বড় জুলুম, মহা অন্যায়। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতেছিলেন, এই উপদেশটা আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ হয়েছে, মনোনীত হয়েছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের ছেলের প্রতি যে উপদেশ দিয়েছেন, এই উপদেশটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কি এতক্ষণ শুনলাম? শিরক বড় জুলুম, মহা পাপ, সকল পাপের বাপ। শিরক কি? সকল পাপের বাপ। নাম্বার 1। নাম্বার 2, শিরক করলে জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নাম্বার 3, শিরক সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। নাম্বার 4, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য কি করেন? জান্নাত হারাম করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হাসরের ময়দানে তোমাদের যে কেউ জান্নাতের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ বলেন 2টা আমল করতে হবে। কয়টা আমল? 2টা আমল করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, 1 নম্বর হলো সর্বদা নেক কাজ করতে হবে, গুনার কাছে ডানে কাছে যাওয়া যাবে না। 1 নম্বর হলো নেক কাজ করতে হবে, গুনার কাজে ডানে কাছে যাওয়া যাবে না। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আর এই নেক কাজের শর্ত যেন কয়টা? 2টা। 1 নম্বর আল্লাহকে খুশি করার জন্য নেক কাজ করতে হবে, আর নেক কাজ করতে হবে নবীর বাতানো নিয়ম অনুসারে, নবীর সুন্নত তরিকা মোতাবেক। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যতটুকু বয়ান করেছি সবাইকে আমলের তোহফা জানিয়ে এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।